কি আমার চাকরি খাওয়ার নালিশ দিয়ে আসলাম নাকি? কেন খুব লাগছে? অ্যাকশন শুরু হয়ে গেছে? হ্যাঁ, তুই আমার সাথে ফাইজলামি করছিস। ঢাকা শহরে তো তোর কোনো জায়গা হবে না। আমি চাকরির ধারধারি। আরে আপনি যার কাছে আমার চাকরি খাওয়ার বিচার দিতে গেছেন তারই আমি চাকরি দিছি। সেই মেয়ে আমার প্রেমে অন্ধ, আমার প্রেমে পাগল। চাকরি খাওয়া তো দূরের কথা, সে জীবনে চাকরির বিষয়ে কোনো কিছুই বলবে না। মিস লুবনা তোর সাথে প্রেম করে, এই কথা আমি ওনারা যাই বলে দিব। দাঁড়া। বলে দে, বললে কি হয়েছে? যা 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 বল যা। খালি ম্যাডাম না, আমি চাইলে তোরেও বিয়ে করতে পারি। ওরে বাবা কি সাহস! সে মিস লুবনাকেও বিয়ে করবে, সে আমাকেও বিয়ে করবে। তোর যে চাপার জোর না, মাঝে মধ্যে মন চাই ঈদ দিয়া তোর চাপা ভাঙা ফেলি আমি। ওই যে ইট সামনে রাখা আছে, যা ওই ইটটাই না পারলে আমার চাপায় মার। নেই তোর কত জোর। যা। তুই আমার উপর যে অত্যাচার শুরু করছোস, এই সামান্য ছিটে ফোটাও যদি আমি শুরু করি তুই কিন্তু সমাজে মুখ দেখাইতে পারবি না। সামান্য বিষয় নিয়ে তুই তেনা পেঁচানো শুরু করছোস। তোর বান্ধবীরা আমার প্রেমে হাবুডুবু খাওয়া শুরু করছে, তারপরও তোর তেজ কমে নাই। তোর মতো ফালতু মেয়ে তো আমি জীবনও দেখিনি রে। আমি ফালতু মেয়ে? আজকে চাকরি যাওয়ার পরে বুঝবি এই ফালতু মেয়ের ক্ষমতা কত। কাজের অভাবে ঢাকা শহরে যখন ফেল ফেল করে ঘুরতে থাকবি, পেটে যখন খাওয়া জুটবে না, তখন মনে পড়বে তোর আমার কথা। ভাত না জুটলে আর কি করার, তোর বাসায় যে খাই আসবো। আমি তো শুনছি তোর আম্মা মনে মনে জামাই হিসেবে আমার চায়। আন্টি জুলির কাছে আমার খবর নিতে কইছে। বিশ্বাস না হলে জুলির কাছে ফোন দিয়ে দেখ, শোন ঘটনা সত্যি কিনা। ঘটনা জানার তো প্রয়োজন নাই, জুলি তোরা মিথ্যা কথা বলছে। দুনিয়ার সবাই মিথ্যা কথা বলে, শুধু আপনি সত্যি কথা বলেন, তাই না মিস মিম? এই মেয়ে, আপনি আমার কাছে কি চান? চানটা কি আমার বলেন তো? বিয়ে করতে চান? বিয়ে করতে চাইলে সরাসরি বলেন, এত নাটক করার দরকার নেই তো। তোরে বিয়ে করবো আমি? এই দেশে কি ছেলের অভাব পড়ছে? পড়ছে। দেশে সুন্দর ছেলে, ভদ্র ছেলে অনেক অভাব। আমার সামনে অনেক ভালো ভালো ছেলেদের অফার আছে, তুই আমার সম্বন্ধে কিছু জানোস? হ্যাঁ, কি অফার আছে আমি খুব ভালো করে জানি। ওই পাকনা চুলওয়ালা খোকা তোর প্রেমে অন্ধ, তাই তো আমি ভালো করেই জানি। তোর বাসার বাড়িওয়ালার ভাতিজা সাদ্দাম তোর প্রেমে গড়াগড়ি খেতেছে। তোর মায় মনে মনে স্বপ্ন দেখতেছে সাদ্দামের লগে তোর বিয়া দিব। এই তো আমি আন্টিরে মানা করছি, বুঝাইছি যে সাদ্দাম ভালো পোলা না। আর হাজার হোক মিম আমার সাথে যতই খারাপ ব্যবহার করুক, আমি তো মিমের খারাপ চাইতে পারি না। সাদ্দামের কাছে মিমরে বিয়া দিয়ে না আনবি। আর সেই আন্টি আমার কথায় সাদ্দামের সাথে তোমার বিয়া শাদীর কথা ফাইনাল করে নাই। এবার বুঝতে পারছো আমি কে, আমার পাওয়ার কি? তুই তো আমার বাসায় গোয়েন্দা ফিট করে রাখছস। আমি এখন যাই আম্মারে নিয়ে আসবো, বলবো যে এই লোক আমার সর্বনাশ করার জন্য উইঠা পড়া লাগছে, এই লোকরে এখন আর ক্ষমা করাই যাবে না। তোর বাসার লোকজন যদি আমার পক্ষ নেয় সেটা কি আমার দোষ? তাই তুই সাদ্দামে বিয়ে করবি? রাজু হইলে ক, আমি কালকে সব অ্যারেঞ্জ করতেছি। ও তুই সাদ্দাম রে চেনা ফেলাইছস? এই তুই তো অনেক বড় ফাজিল। খালি সাদ্দাম না, তোর মাস্টার মাসুম, বৌদি, খোকা, এরা সবাই আমার ভালো বন্ধু। তুই তো ড্রাইভার না, তুই তো ফুচকাওয়ালাও না। তোর আসল পরিচয়টা আমার জানার দরকার। আজকে থেকে তোর আসল পরিচয় জানার মিশন শুরু। ঠিক আছে, আইসে আমার আসল পরিচয় জানতে। আর 2বার জন্মগ্রহণ করতে হবে তোর।